আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে বাসায় শুটকি রান্না করি। প্রথমেই দেখতে পাচ্ছেন শুটকিটাকে ভেজে নিলাম। শুটকিটাকে রান্না করব আজকে বেগুন দিয়ে। শুটকিটাকে ভেজে নেওয়ার পর আমি এটাতে পানি দিয়ে শুটকিটাকে কড়াইতে কিছুক্ষণ সিদ্ধ করে পরিষ্কার করে নেব। শুটকিতে অনেক ময়লা থাকে, তো শুটকি জিনিসটাকে আসলে অনেক ভালোভাবে পরিষ্কার না করলে পরে গন্ধ থেকে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন শুটকি থেকে অনেক অনেক ময়লা বের হয়েছে। এখন আমি শুটকিটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর শুটকিটাকে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তারপর এতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ এবং কয়েকটা মরিচ। আপনারা স্বাদ মতো দেবেন। তো পেঁয়াজ মরিচটাকে আমি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি এবং আমি পেঁয়াজটার সাথেই দিয়ে দেবো শুটকি। আমি পেঁয়াজের সাথেই শুটকিটা ভেজে নিই, তাহলে পেঁয়াজটাও হয়, শুটকিটাও ভাজা হয়ে যায়। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি টাইম শর্টের জন্য এভাবেই করি। তো পেঁয়াজ এবং শুটকিটা কিছুক্ষণ ভাজার পরে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা থেকে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে দেব আদা এবং রসুন পরিমাণ মতো। আমি কোনো কিছু মেপে দিইনি, আমি এখানে 2 চামচের মতো আদা রসুন ব্যবহার করেছি এবং তারপর আদা রসুনটা তেলে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবং কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে সামান্য পরিমাণে পানি দিব, কারণ নিচে লেগে যাচ্ছিল। তো পানি দিয়ে এরপর আমরা বাকি মশলাগুলো এটার সাথে অ্যাড করব। এখানে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং এগুলো কিন্তু টেবিল স্পুন। কিছুটা মরিচ দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এরপর আমরা মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে আসছে। তো তেল বের হয়ে আসার এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ এবং আর একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিলাম, কারণ আবারও নিচে লেগে যাচ্ছিলো। তো লক্ষ্য রাখতে হবে শুটকি যেন নিচে না লাগে, নিচে লেগে গেলেই শুটকিটা তিতা হয়ে যেত। তো আমরা কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েক পিস আলু, কারণ আমি এটা আলু এবং বেগুন দিয়ে রান্না করব। তো দেখেন এখানে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই শুটকিটা। তো তারপরে আমরা এটাতে দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে শুটকিটা খেতে আসলে অনেক মজা লাগে। আমি স্পেশালি বেগুন দিয়ে শুটকি খুব পছন্দ করি। তারপর শুটকিটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে শুটকিটা অলমোস্ট হয়ে এসেছে। শুটকিটার ঢাকনা খুলে দেখে দিচ্ছি এবং অবশ্যই আপনারা ঝাল লবণ সব কিছু চেক করে নেবেন। আর যেহেতু আমার এটা ফার্স্ট টাইম ভিডিও, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি আপনারা সেটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এই শুটকিটা হয়ে গেছে। এখন এটা রাতের খাবারের সাথে আমরা গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগবে। আপনারা ওইটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। লইট্টা শুটকির সাথে বেগুন দিয়ে খুব মজাদার।